একের পর এক যখন করতে থাকবেন মারেফাত খুঁজতে হয় না, সামনে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মারেফাত যেমন জিনিস একটু গভীরভাবে খেয়াল করবেন। দয়াল বাবা শাহাদাতপুরী তরবারিয়া হুজুরকে প্রধান, তিনি এই জায়গায় সালাতের দরবার প্রতিষ্ঠিত করে গেছেন। আমাদের তরিকতের সম্রাট মুনাজ্জির আল-কাসসালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যার শরীয়তের প্রদীপ যার নিভে যাবে তার তরিকতের প্রদীপ কখনোই জ্বলবে না। যার শরীয়তের তরবারে ধার থাকবে না তার তরিকতের তরবারে কখনোই কাটবে না। এই যে হলো সেই রিসালাতের দরবার। বলেন সুবহানাল্লাহ। তার দরবার দয়াল নবী আমার কি করেছে? এলমে লাদুন্না শিক্ষা দিয়েছে আবু বকরকে। কাকে? আবু বকরকে এলমে লাদুন্না শিক্ষা দিয়েছে আহলে সুফফার মধ্যে। এলমে লাদুন্না যাদের ক্লাস করানো হতো আহলে সুফফা, আহলে সুফফার মধ্যে এলমে লাদুন্নার ক্লাস করানো হতো। আবু বকরকে এলমে লাদুন্নার ক্লাস করানো হতো। আবু বকরকে এলমে লাদুন্নার ক্লাস করানো হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী এলমে লাদুন্নার ক্লাস করাতেন। ও আমার ভাইরা, গভীর আলোচনার মধ্যে যেতে পারছি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবীজির কদমের দিকে তাকায়া দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। আল্লাহ পাকের নবী বলতেছে, আবু বকর অন্তরে ব্যথা লেগে গেছে, যার কারণে তুই দুই চোখের পানি ফেলে কাঁদছিস। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে কোনো ব্যথা নাই, কিন্তু আজকে যে আমার চোখ দিয়ে যে পানিটা বের হয় এটা অত্যন্ত আনন্দের পানি। আল্লাহ পাকের নবী বললেন, আবু বকর তোর চোখ দিয়ে যে আনন্দের পানিটা কি পানি বের হচ্ছে আমি নবী জানতে চাই। নবী জানে কি জানে না? নবী বলতে আমি জানতে চাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দিকে তাকাই তখন আপনার মধ্যে আমার আল্লাহকে দেখতে পাই। আমরা যাকে বাইরে যারা দয়াল বাবার কদম মোবারকে যারা আসছি, তরিকে যারা নিয়েছি, আপনারা চিন্তা করেন যে আপনারা কতটুকু পড়ালেখা করেন। কতটুকু করে করি না? যদি পড়ালেখা যদি করে যান, আমার অনেকে চিন্তা করে কি যাই আসি খেদমত তো ঠিকই করি, মৌলবীরা বায়ান দেয় ঠিকই, মুরব্বীরা বায়ান দেয়, কিন্তু আসলে কোনো ফায়দা পাই না। কি পাই না? কি পান না? ফায়দা পান না। এত মর্যাদা দেই, এত আরতি দেই, এত কিছু করি, হ্যাঁ, এত কষ্ট করে যাই, দরবারে যাই আসি খেদমতে, কিন্তু কোনো কিছু পাই না। তো চাইতে হকিরের বস্তু নিতে নাহি পারে, এ উপযুক্ত হয়ে দয়া ডাকে আনবে ঘরে রে তোমায়, ডাকে আনবে ঘরে। এ দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা, দূর করিয়া দেবে তোমার ভাবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না
পালন করে থাকে। দয়াল বাবা বলছে তুই এই খুঁটের দিকে তাকায় না, এই খুঁটির দিকে তাকায় থাকলে তুই আল্লাহকে দেখবি। এই বিশ্বাস টুক নিয়ে এসে পালন করে দেখে আসলে পাওয়া যায় কি লাগে। কিন্তু আমি আপনি কি কতটুকু পালন করি? ওই যে বলি যে কিছুই তো পারি না, কিছুই তো কি আসলে কি ঠিক? আসলে ঠিক না। ও আমার ভাই, এই যে বেলায় আপন পীরের যে হুকুমগুলা পালন করার নাম হলো লাদুন্না। এর মধ্যে পাওয়া যাবে কিভাবে যাবে? ওই যে বললাম না, দর্শক থাকে এদিন এখান থেকে তাপ দেয়া ওর মধ্যে ছাও গজায় যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে গুরুর বাণী শিষ্যর বাণী বিনা তারে তার লাগাবে। ও তোর গুরুর কানে উঠলে ভয়ে তো করবে আলাপ পানি গুরুর প্রেম রসে হাই গরুরি। কিন্তু খেয়ালটা থাকবে কার দিকে? দয়াল বাবার দিকে। কার মহব্বত থাকবে? আপন পীরের মহব্বত থাকবে। দেখবেন যে এখান থেকেই আপনার মধ্যে পায়ের দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপন পীর ছাড়া এটা সম্ভব না। পারবে? কেউ পারবে কেন? সম্ভব আমার আপনার সম্ভব না, আমার আপনারও সম্ভব না। পারবে কেনা? আপন কি আপনি না চাইলে আপনারা আপনি যদি পীরের কিঞ্চিত মহব্বত আপনার মধ্যে যদি থাকে, যে কথাগুলো আপনি শুনেছেন, আপনার হাদিস পড়ার দরকার নাই, কেতাব পড়ার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই। পীর যেটা বলেছে এইটাই আপনার জন্য সাবজেক্ট, এইটাই হলো আপনার জন্য সাবজেক্ট। যারা বাংলা রবি ওনার কাছে যারা তরিকা যারা গ্রহণ করেছে তাদের সাবজেক্ট ছিল হলো মসনবী শরীফ। তাদের সাবজেক্ট কি? মসনবী শরীফ। মসনবী শরীফকে মানব রচিত কোরআন বলা হয়। মুক্তবাদ শরীফকে মানব রচিত কোরআন বলা হয়। আমার ভাইয়েরা, বেলায়েতের কথা বলতে গেলে আলোচনার শাখা প্রশাখারও বেড়ে যাবে। আমরা নামাজ পড়ি দুই রকম, কয় প্রকার? আকিমুস সালাত, কাইমুস সালাত। করি না। আকিমুস সালাতের ইমাম যারা, আপনি ইমাম সাহেব মাওলানা মুকাররম হোসেন সাহেব, তাই নয় কি? সে দাঁড়ায় না এই বেলায়েতের নামাজের